মাধ্যমিক পরীক্ষার জন্য 16 মাস আগে নবম শ্রেণীতে নাম রেজিস্ট্রেশন করেছিল 10,79,000 পড়ুয়া। সুপ্রিম কোর্টে একটি মামলায় মধ্যশিক্ষা পর্ষদ হলফনামায় জানিয়েছিল এই তথ্য। কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষায় বসছে 1 লাখ কম পড়ুয়া। সংখ্যাটা মোটামুটি 9,70,000-এর আশেপাশে। ফলে স্পষ্ট যে নবম শ্রেণীর পরে লক্ষাধিক পড়ুয়া স্কুল ছুট হয়েছে। যদিও পর্ষদের এক শীর্ষ আধিকারিকের দাবি, এবার পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের মতোই। প্রসঙ্গত 2025-এ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল 9,69,425 জন। প্রাথমিক শিক্ষা পর্ষদের হিসেব বলছে যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 62 লাখ ছাত্রছাত্রী রয়েছে রাজ্যে, অর্থাৎ প্রতি ক্লাসে গড়ে 12 লাখেরও বেশি পড়ুয়া। কিন্তু অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণীতে ভর্তি হচ্ছে 1.5 লাখ কম ছাত্রছাত্রী। আবার 2024-এ 9,12,598 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, পাশ করেছিল 7,65,252 জন। কিন্তু সেমিস্টার পদ্ধতিতে গত সেপ্টেম্বরে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষায় বসেছিল 6,45,832 জন। অর্থাৎ মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকেও 1,20,000 কম পরীক্ষার্থী। স্কুল শিক্ষার প্রতিটি স্তরেই এভাবে লক্ষ লক্ষ পড়ুয়া কোথায় হারিয়ে যাচ্ছে সে প্রশ্ন উঠছে। শিক্ষা মহলের অনেকেরই মত যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে মিড ডে মিলের কারণে বড় সংখ্যক অনিচ্ছুক পড়ুয়া দুপুরে নিয়মিত খাবারের টানে স্কুলে আসে। কিন্তু সেই ছাত্রছাত্রীরাই নবম শ্রেণীতে উঠলে মিড ডে মিল বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে নবম, দশম ও একাদশ, দ্বাদশে দীর্ঘদিন ধরেই বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার আকাল রয়েছে। ফলে দিনের পর দিন অনেক ক্লাসই ফাঁকা থেকে যায়। তাই মিড ডে মিলের কথা না ভেবে যেসব পড়ুয়া স্কুলে আসে তাদেরও আর ক্লাসে আসার আগ্রহ থাকে না। ফলে বাড়ছে স্কুল ছুট। আবার সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে যেসব ছাত্রছাত্রীর পরিবারের সামর্থ্য রয়েছে তারা আর আগের মতো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্কুলে ভর্তি হয় না। উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মসংস্থানের আশায় বেসরকারি উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তির পথ বেছে নিচ্ছে তারা। যদিও মধ্যশিক্ষা পর্ষদের এক শীর্ষ আধিকারিক স্কুল ছুটের কথা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, পর্ষদের গত 10 বছর হিসেব দেখলে বোঝা যাবে যে নবমে যত সংখ্যক ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করে তাদের সবাই মাধ্যমিক পরীক্ষায় বসে না। এটাই স্বাভাবিক।